মতলব উত্তর উপজেলায় ফতেপুর পশ্চিম ইউনিয়ন গণ অধিকার পরিষদের উদ্যোগে ভিপি নুরুল হক নূর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 12 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মান্দারতলী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন নেতৃবৃন্দ। সমাবেশে চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুম সরকারের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান মাহমুদ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা গণ অধিকার পরিষদের সংগঠক কাউসার মুন্সি, গণ অধিকার পরিষদ নেতা আবুল বাশার, ছেঙ্গারচর পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ সরকার। উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নেতা হানিফ মিয়া, ফতেপুর পশ্চিম ইউনিয়ন গণ অধিকার পরিষদ নেতা নূর মোহাম্মদ, উপজেলা যুব অধিকার পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক নবীর হোসেন, ইউনিয়ন যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হেলাল দেওয়ান, সংগঠক কবির হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক শান্ত সরকার। এ সময় বক্তারা বলেন, ভিপি নূরের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে তা আমরা কখনোই গণ অভ্যুত্থান পরবর্তী আশা করিনি। এই ঘটনার সাথে যারা জড়িত দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি, না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। লীগের দোসর হয়ে এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে স্বৈরাচার হওয়ার জন্য অনেক সহযোগিতা করে শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছে। তাই আমরা এই জাতীয় পার্টিকে অবিলম্বে বাংলাদেশ থেকে তাদের নিবন্ধন বাতিল করে জিএম কাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তার বিচার করার জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আরো বলতে চাই, এই জিএম কাদের আমার নেতা ভিপি নূরের উপর যে হামলা চালিয়েছে, এই হামলার বিরুদ্ধে আমরা সারা মতলব সহ সারা বাংলাদেশের আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর সাথে মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনি তালবাহানা করবেন না। যদি করতে চান তাহলে আপনার ভালো হবে না। এই এনজিও মার্কা উপদেষ্টা দিয়ে দেশের যে ক্ষতি হয়েছে সেই বলে আমি শেষ করতে পারবো না। আমি আরো বলবো, মাননীয় উপদেষ্টা, আপনি যে আশ্বাস দিয়েছেন আমার নেতা নুরুল হক নূরকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, আপনি অবিলম্বে অতি দ্রুত আপনি চিকিৎসা নেওয়ার জন্য আমার নেতাকে বিদেশে পাঠাবেন। আর যদি না পাঠাতে পারেন, আমরা নেতা কর্মীরা দরকার আমাদের নেতাকে বিদেশে পাঠাবো চিকিৎসার জন্য। মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বাউতাবাজি করে এই 30 আগস্ট ভিপি নুরুর উপর যারা এই অতর্কিত হামলা চালাচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।